আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তেলা মাথায় সকলে তেল দিতে চায়, যে মাথায় তেল নেই শুষ্ক মাথা, সেখানে কেউ কদর করে না, সেখানে কেউ তেল দিতে চায় না। কিছুদিন আগে একটা দাওয়াতে আপনার এই কাতারেই গিয়েছিল আপনার নোবেল বিজয়ী বাংলাদেশের বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কিন্তু সেখানে তার সাথে কাতারের সরকার প্রধান দেখাই তো করেননি, প্রীতিভোজও দেননি, তাকে কোনো উপহারও দেননি। তার মায়ের ব্যবসায়িক কি একটা পরিকল্পনা ছিল, তাই তার মা, তার বোন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন। দেননি লাল গালিচা কার্পেট, করেননি সেই নৃত্যের সম্মান, কোনো কিছুই করেনি। অর্থাৎ দিন শেষে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কাতার থেকে বিগ জিরো নিয়ে বাড়িতে ফিরেছিলেন, ইভেন কাতারের যিনি প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখাই করেননি, প্রীতিভোজও দেন। আর সেই কাতারে গেলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ে কী সব ঘটনা ঘটছে, ইসরায়েল ফিলিস্তিন, মানে কী সব ঘটনা ঘটছে সেগুলো আপনারা তো দেখেছেন। সেই ডোনাল্ড ট্রাম্পের জন্য হাজার কোটি টাকার, হাজার কত কোটি টাকার একটা বিলাসবহুল বিমান উপহার দিয়েছেন, দেওয়ার জন্য প্রস্তুত কাতার। সেটা ওই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবেন। ডোনাল্ড ট্রাম্পও উন্মুখ হয়ে আছেন সেটা নেওয়ার জন্য। সাথে সাথে দেখেছেন নারীরা কীভাবে চুল নৃত্য প্রদর্শনী করেছে, পাশাপাশি কিভাবে আপনার লাল গালিচা কার্পেট শো, যত ধরনের সম্মান প্রদর্শন করা যায় সকল ধরনের সম্মান প্রদর্শন করেছে। অন দ্য আদার হ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনূসকে একবেলা প্রীতিভোজও করাননি। এটাই হলো পার্থক্য। এবং পুরো বিশ্বের যারা মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের মুসলমানরা তো রেগেমেগে আগুন যে ফিলিস্তিনের সাথে কী ঘটনা ঘটছে। সেই সময় কাতার, সংযুক্ত আরব আমিরাত নীরব দর্শকের ভূমিকা পালন করে। পাশাপাশি আপনার দেখলেন সিরিয়ার যিনি এখন রাষ্ট্রপ্রধান সেই সারার মুন্ডু কেটে নেওয়ার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই সারার সাথেও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে, কিভাবে সম্মান প্রদর্শন করেছেন, লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন, সেটাও আপনারা দেখেছেন। সৌদি আরবে গিয়েছে, সেখানেও কি অবস্থা সেটা আপনারা দেখেছেন। বাদশার সাথে, সালমানের সাথে কি মানে সম্পর্ক সেটাও আপনারা দেখেছেন। এ হলো অবস্থা। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের করিডোর না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি মাথা ঘোরায় বসে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথা ঘাড়ে থাকবো? আপনারা বলেন। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চাইবে, ইউ তারপরে বা জাতিসংঘ, তারপরে পশ্চিমা দেশগুলো চাওয়া একই রকম হবে। সুতরাং বাংলাদেশ যে একটা থ্রেটের মধ্যে পড়েছে, আর এই থ্রেট থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এর মধ্যে চীন আর রাশিয়া, দুই পরাশক্তি, তারা তো রেগেমেগে আগুন। তারপরে মায়ানমার ইস্যুতে সব কিছু মেলায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মান তো পাচ্ছেনই না। দেশের মানুষের কাছে যেরকম উনি খলনায়ক হয়ে যাচ্ছেন, সেরকম বিশ্বের স্বার্থ পূরণ করার জন্য উনি আরও পরবর্তীতে অনেক সম্মানহানির সম্মুখীন হবেন, এটা বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।